এই ছানার কোপ্তাটা কিন্তু সম্পূর্ণ আমি আমার পদ্ধতিতে বানিয়েছি। চলুন দেখে নিই কীভাবে বানিয়েছি। তো এই ছানার কোপ্তাটা বানানোর জন্য দুধটাকে তো ফুটিয়ে নিয়েছি, তারপরে একটু জাল দিয়ে ছানা করে নিয়েছি, অর্থাৎ লেবু দিয়েই করেছি, আপনারা চাইলে ভিনিগার দিয়েও করে নিতে পারেন। তারপরে দেখুন জল ছেঁকে নিয়ে ছানাটাতে আমি মশলা মিশিয়েছি, জাস্ট 3 ধরনের মশলা লেগেছে এখানে আমার। লঙ্কা গুঁড়ো, গরম মশলা আর গোলমরিচ গুঁড়ো, ব্যাস 3 ধরনের মশলাতে আমার কাজ হয়ে গেছে। তারপর একটা কাজু আর কিশমিশের পেস্ট বানিয়ে নিয়েছি, সেটাও দিয়ে দিয়েছি এবং কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়ে একটা ছোটো ছোটো বল তৈরি করে নিয়ে এই পর্যায়ে যদি আপনাদের মনে হয় একটুখানি জল লাগবে, তো আপনারা যে ছানার জলটা বেরোবে সেটা দিয়েই করে নিতে পারেন। দেখুন এরকম ছোটো ছোটো আমি বল করে নিয়েছি এবং এই বলটা ভাজার পালা। তো আমি কড়াতে দেখুন সাদা তেল দিয়ে নিয়ে বলগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এপিট ওপিট করে, এবং তার মাঝখানে আর একটা পেস্ট করেছি যেটার মধ্যে দিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা এবং কিছুটা পরিমাণে আদা আর একটু পরিমাণে জিরে আর মরিচ, গোটা জিরে আর মরিচ দিয়েছি। তো সেই পেস্টটা আমি বানিয়ে নিয়ে সেটাকে আমি কড়ার মধ্যে ওই যে তেলটা বেঁচে যাবে তার থেকে একটু সামান্য পরিমাণে তেল তুলে নিয়ে আমি ওই তেলটার মধ্যেই মশলাটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, কাজু কিশমিশ কিন্তু অবশ্যই দিতে হবে। তো পেস্টটা দেখুন এরকম তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তেল ছেড়ে আসা পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে এবং ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবং ওই 3 ধরনের মশলা আবার আমি দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো, গরম মশলা এবং এখানে দিয়ে দিয়েছি আমি লাল লঙ্কার গুঁড়ো। এবং আমার যে এখানে ছানার জলটা ছিল সেটা কিন্তু ফেলে দিলে হবে না, সেই জলটা এই মুহূর্তে কাজে লাগবে। কিছুটা হলুদ দিয়ে দিয়েছি এবং সামান্য পরিমাণে আমি এখানে চিনি দিয়ে দিয়েছি। দেখুন যেহেতু আমি নিরামিষ করছিলাম তাই জন্য নো অনিয়ন নো গার্লিকের কিছুটা টমেটো সস দিলাম এবং উপর থেকে কাসুরি মেথি ছড়িয়ে দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। যদি এই পর্যায়ে আপনারা একটুখানি জল বেশি রাখতে চান, অর্থাৎ গ্রেভি বেশি রাখতে চান, তাহলে ওই যে ছানার জলটা আছে সেটা আবার দিয়ে দিতে পারেন, অসুবিধা নেই। এবং আমি এই যে বলগুলো আছে ছেড়ে দিলাম এবং উপর থেকে একদম খুব সামান্য পরিমাণে ঘি ছড়িয়ে দিয়ে আবার বেশি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দেখুন আমার ছানার কোপ্তা একদম রেডি। দারুণ টেস্ট হয়েছিল, আপনারাও কিন্তু বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন, জাস্ট অসাম।